হ্যালো বন্ধুরা, তো আজকে আমি বানিয়েছি দেখো উচ্ছে পাতার বড়া। যদি জ্বর হওয়ার পরে মুখে অরুচি থাকে, সবাই বলে যে এই পাতাটা খেলে নাকি মুখের অরুচি ভাবটা কেটে যায়। তো আমার জ্বর হয়নি, আমি ভাবলাম যেহেতু গাছে উচ্ছে পাতা হয়ে রয়েছে সেই জন্য উচ্ছে পাতাকে তুলে একটু বড়া বানাই। তো দেখো এই হচ্ছে আমাদের উচ্ছে গাছ, এটা এমনি এমনি হয়েছে। আর এখানে দেখো একটা উচ্ছে বা করলা যে বলে এটাকে হয়তো, সেটা একটাই হয়েছে। তারপরে আমি কয়েকটা পাতা ভালো করে তুলে নিচ্ছি, মানে বেছে বেছে যেগুলো একটু ভালো। তো দেখো তুলে নিয়েছি। এরপর আমি এক বাটির মতো বেসন নিয়ে নিয়েছি। এবার বেসনের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে, আর হাফ চামচের মতো জোয়ান, যাতে তেলে ভাজা খেয়ে অ্যাসিড অনেকের হয়, তো সেই কারণ যাতে না হয় সেই জন্য দিয়ে দিলাম। তারপরে শুকনো উপকরণগুলোকে আমি ভালো করে হাত দিয়ে একসাথে মিশিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি ব্যাটার বানিয়ে নেব। তো প্রথমে আমি এখানে অল্প জল দিচ্ছি, কারণ এটাকে ভালোভাবে ফাটতে হবে। যত বেশি ফাটা হবে তত কিন্তু এটা ফুলবে। তো দেখো আমি এখানে 3 থেকে 4 মিনিটের মতো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ফাটিয়ে নিয়েছি। এবার ফ্যাটানো হয়ে গেছে, এবার এতে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। তো ব্যাটারটা কিন্তু এখানে একটু মোটা বানাতে হবে, যেহেতু উচ্ছে পাতাগুলো একদম পাতলা, সেই জন্য ঠিক ব্যাটারটা এই রকম মোটা বানাতে হবে। তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এতটা মোটা। তো তারপরে এইদিকে আমি দেখো ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর বেসনটাকে আর একবার একটু হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি। এরপর একটা একটা করে উচ্ছে পাতা ভালো করে চুবিয়ে, এপিট ওপিট দুপিট ভালো করে চুবিয়ে নিচ্ছি। পাতাটা ভীষণই পাতলা, সেই জন্য এটাকে খুব মোটা করে বেসনটাকে আর পাতাটা চুবিয়ে এইভাবে এক এক করে তেলে ছেড়ে দিতে হবে। তো দেখো আমি এখানে তেলে এক এক করে ছেড়ে দিচ্ছি, আর এইগুলো ভাজা হয়ে গেছে। এক পিঠ আমি উল্টে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি। তোমরাও মাঝে মধ্যে এই রেসিপিটা ট্রাই করতে পারো, যদি বাড়ির কোথাও এইরকম এমনি থেকেই জন্মায় উচ্ছে বা করলার পাতা, তোমরা একবার এইটা ট্রাই করে দেখতে পারো। সত্যি এটা কিন্তু খেতে সুন্দর। তো একটা একটা করে ভাজা হয়ে যাচ্ছে, আর আমি একটা একটা করে তুলে নিয়ে পাশে আবার কিন্তু আর একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এটা তোমরা সন্ধেবেলা চায়ের সাথে খেতে পারো, শুধুও খেতে পারো, মুড়ি দিয়েও খেতে পারো। তো রেসিপিটা ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করবে, আর তোমরা একবার এটা বাড়িতে ট্রাই করবে। তো সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে তোমাদের সাজিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তো তোমরাই বলবে যে কেমন হয়েছে উচ্ছে পাতার বড়াগুলো। তো চলো আজ এই পর্যন্তই, পরে আবার কোনো ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব।